হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতেই পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো তুলা রাশির ঘরে যদি বুধ গ্রহটি আপনার বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেয়ে থাকেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে পারবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে একটাই কথা বলে রাখি, এই তুলা রাশির ঘরটা কারোর ক্ষেত্রে পঞ্চম ভাব হতে পারে, কারোর ক্ষেত্রে সপ্তম, কারোর ক্ষেত্রে দ্বাদশ ভাব। তাই সুতরাং প্রত্যেকের এক ফল মিলবে সেটা আশা করা যায় না, কেন এটা বেসিক থাম্ব রুল বলছি। কিন্তু যে কথাগুলো বলবো বেসিক, তো সেইগুলো বেশিরভাগই কেটে যাবে যদি আপনার তুলা রাশির ঘরেতে বুধ গ্রহটা একা বসে থাকে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই। তো চলুন শুরু করা যাক। জানবেন, এরা জন্ম থেকেই বিজনেস ওরিয়েন্টেড হয়, কারণ কালপুরুষ রাশিচক্রের সপ্তম ভাব হচ্ছে তুলা রাশি। ব্যালেন্সের ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, এবং এরা যে কোনো জিনিস কেনা বেচার ব্যবসায় দক্ষ হয় যদি সেই ব্যবসাটা এরা একা করে, পার্টনারশিপ বিজনেস না করে। পার্টনারশিপ বিজনেস এদের শ্যুট করে না। 2 নম্বর, এরা যে বিজনেস করবে, সেলস অ্যান্ড সার্ভিসিং রিলেটেড যদি বিজনেস হয়, কোনো প্রোডাক্ট সেলিং, পারচেস অ্যান্ড ডিল, এই ধরনের ডিলিং টাইপের বিজনেস এদের ক্ষেত্রে ভালো। তবে জন্মছকে বুধ গ্রহটিকে যেমন ভালো থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে শুক্র গ্রহটিকেও ভালো থাকতে হবে, তবেই কিন্তু ব্যবসায় দক্ষ হবে। এবং আপনার যার জন্মছক তার কিন্তু সপ্তম ভাবপতির পজিশন দেখে নিতে হবে। সবাই কিন্তু এই তুলা রাশির ঘরে বুধ বসে রয়েছে মানে ব্যবসায় লেগে পড়লো তা কিন্তু নয়, সেটা বলছি না। তুলা রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে এরা অন্যের দুঃখে, মানে অন্যকে ভালো বুঝতে পারে, সহমর্মিতা, অন্যের যদি দুঃখ কষ্ট হয় সেটা বুঝতে পারে, দুদিক থেকেই বুঝবে। কারণ একটা নিজেকে ওখানে ওই জায়গাটায় বসিয়ে রেখে বুঝবে, এবং অপোজিটের লোককে, মানে এদের ভাবনা চিন্তা খুব ভালো হয়। এদের ওই জন্য বলা হয় তুলা রাশির ঘরে যাদের বুধ বসে রয়েছে তারা কূটনৈতিক বিভাগ নিয়ে যদি কাজকর্ম করে থাকে, পড়াশোনা করে থাকে, ভালো। এই তুলা রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে এরা পরোপকারী হয়, সহযোগী হয়, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু দেখবেন এদের বিবাহিত জীবনটা খুব একটা ভালো নয় বেশিরভাগ ক্ষেত্রে। কারণ কালপুরুষ রাশিচক্রের 3য় ভাব এবং ষষ্ঠাধিপতি বুধ, সেই বুধ যখন তুলা রাশির ঘরে বসবে, ন্যাচুরালি এদের বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দেবে। হতে পারে দ্বিবিবাহের যোগ, অর্থাৎ জীবনে একের অধিক বিবাহ হতে পারে। হবেই যে সেটা বলছি না, কিন্তু হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকতে পারে। এবং এদের কথাবার্তায় একটা যুক্তি থাকে, যুক্তিপূর্ণ মানসিকতা এদের থাকে। হ্যাঁ, এবং প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি এদের, প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি, এবং বুদ্ধির দ্বারা কিন্তু এরা অর্থবান হয়। আমি বলছি না যে তুলা রাশিতে বুধ বসে রয়েছে মানে সবাই ব্যবসা করবে, তা কিন্তু নয়। এরা এমন কিছু কিছু কাজকর্ম করবে যেগুলো প্রতিভা আছে, ট্যালেন্ট আছে। ছোটবেলা থেকেই যাদের দেখবেন তুলা রাশির ঘরে বুধ বসে রয়েছে এরা কিন্তু সাহিত্য এবং শিল্পকলার ওপর বিশেষ ইন্টারেস্টেড রাখে, আগ্রহী হয়, এবং সাহিত্য এবং শিল্পকলাতে নিজের একটা মান সম্মানও এরা হাসিল করে, মোকাম একটা হাসিল করে, মানে একটা কৃতিত্ব এদের ভালো থাকে। এবং দেখবেন তুলা রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে এরা কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী। দেখবেন কেউ ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড পড়াশোনায় খুব ভালো, কেউ বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে তাদের খুব ভালো, ব্যাংকিং সেক্টরে যে কোনো হিসাব রক্ষক, খুব ভালো হিসাব রক্ষক হতে পারে এরা, খুব ভালো ব্যাংকের ক্যাশিয়ার হতে পারে। যদি, বারবার বলছি, এদের জন্মছকে, প্রপার জন্মছকে বুধটা ভালো হওয়া দরকার। দেখা গেল তুলা রাশির ঘরে বুধ বসে রয়েছে, সঙ্গে শনি। এবার যদি বলেন তুলা রাশির ঘরে তো শনি দাদা উচ্চস্থ হয়, শনি উচ্চস্থ হয়, আমি মানছি তুলা রাশির ঘরে শনি গ্রহটি উচ্চস্থ হয়, এবং সেখানে বুধ বসে রয়েছে, এবং তার উপর যদি ধরনের মঙ্গলের দৃষ্টি রয়েছে, তাহলে কি হবে? তাহলে পীড়িত হয়ে গেল বুধটা। এবং শনি বুধ যে খুব একটা ভালো সম্পর্ক তাও তো নয়, খুব একটা ভালো সম্পর্ক না, মধ্যম, ঠিক আছে। ধরে নিন তুলা রাশিতে বুধ বসে রয়েছে কেতুর সঙ্গে, তাহলে এই ঘটনাগুলি ঘটবে, ভালো ভালো সুফল পাবেন? কোনো মতেই নয়। কেতু যুক্ত বুধ তুলা রাশিতে, মঙ্গল যুক্ত বুধ তুলা রাশিতে, মঙ্গল দৃষ্ট বুধ তুলা রাশিতে, ঠিক আছে, খারাপ ফল দেবে।
এবং এই যাদের তুলা রাশিতে বুধ গ্রহটি বসে রয়েছে, এরা জানবেন এদের কথাবার্তার মাধ্যমে এদের আকর্ষণ শক্তি এতটাই, মানে দেখতে সুন্দর আমি সেটা বলছি না, এদের কথাবার্তায় আকর্ষণ এত হয় যে এদের প্রতি যে কোনো সমাজের লোকের একটা ট্রাস্ট করতে থাকে, বিশ্বাস করতে থাকে, সে ব্যবসায়িক পরিস্থিতিতেই হোক বা যে কোনো হোক, এদের কথাবার্তা খুব সুন্দর হয়, খুব বুদ্ধি দিয়ে ভেবেচিন্তে এক একটা করে ধরে ধরে কথা বলবে। ভিডিও ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়ান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। যদি দোল পূর্ণিমার আগে আপনারা কনসালটেশন করাতে চান তাহলে বিশেষ ছাড় রয়েছে। এখন 401 টাকায় আমি কুষ্টি দেখছি দোল পূর্ণিমা পর্যন্ত। মাথায় যেন থাকে দোল পূর্ণিমা পর্যন্ত, তারপরে নয়। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।